আসসালামু আলাইকুম। আজকে সকালটা অনেক সুন্দর হয়ে শুরু করছি। চলো ঈদ মুবারক জানিয়ে আমার ব্লগটা শুরু করি। সারাদিন দেখতে থাকো। উঠে পড়েছি, এখন বাজে 5টা। তা চারিদিকে এখন এলোমেলো হয়ে রয়েছে। আগে ঝাড়ু দিয়ে দিই, যা কাজগুলো সারি সেরে নিয়ে খাবার করবো। সবাই নামাজ পড়তে যাবে। আর আমাদের এখানে নামাজ শুরু হবে, জামাত শুরু হবে 8:30টায়। চলো আমার ভিডিও দেখতে থাকো তোমরা। তা এখানে আমাদের সাকিবুল খুব খুশি, কারণ এই যে জামাটা তোমাদের দুলাভাই এনেছে। শুধু কালকেরে গিয়ে নিজে দিতে পারে না বলে মনের ভেতরে কেমন হচ্ছিল। একটা জামা দিয়েছে, প্রত্যেক বছর 3-4টে করে দেয়। তাছাড়া ওর নানি নানা নেই, ওর আলাদা অন্যরকম একটা কষ্ট। সেই জন্য তোমাদের দুলাভাই গিয়ে রাত্রেবেলা ওর জন্য 3টে জামা এনেছে। 4টে, একটা গেঞ্জি সেট, তিনটে পাতলা জামা গরমের সময়, কারণ ওর একটাও জামা ছিল না ভালো। আর ওই প্যাকেটের মধ্যে আছে বাচ্চার একটা জামা আর তোমাদের দুলাভাইয়ের 2টো জামা। ঝাঁট দিয়া লাতালুতি সব দিয়া ফিনিশ হয়ে গেছে। আর ওখানে আছে কালকের ভাত, ওইটা মুরগিকে দিয়ে দেবো। এখন মাছ দিয়ে যাবো। এখন বাজে 6:30, কারণ মাঝামুঝি পানি আসেনি, পানি এখন আসবে না। আমার যে আগে পানি তোলা ছিল সেটা নিয়েই আমি কাজ সারবো, তারপর পানি এলে ভর্তি করব। তা এখানে ঈদের বাজার 3 প্যাকেট সিমুই এনেছি, দুধ, তারপরে তেজপাতা, 5 টাকার তেজপাতা কত দেখো না। তা এই কম করে বাজার করেছি। যা বাজার করেছি মোটামুটি ইনশাল্লাহ আজকের হয়ে যাবে। তা সিমুই তো একটা দিনই খাবো, তবুও 1 প্যাকেট রেখে দিয়েছি। তার মানে কী হলো বলো তো, আমার বুবু প্রত্যেক বছর আমার বড়দি সিমুই দিয়ে যায় অনেক করে। সেই সিমুই খেতে আমাদের সিমুই খাওয়া হয় না, সেই সিমুই খাওয়া হয়। আর কত খাবো রোজা রেখে তো এমনি পেটের গন্ডগোল। আর তোমাদের দুলাভাই উঠে পড়েছে সবর, কারণ সকালবেলা ঈদ একটা অন্যরকম আনন্দ। আর তোমাদের সাকিব কত আনন্দ হয়েছে দেখো, এই আনন্দটা সব থেকে বড় কথা। নিজেরা কত আনন্দ হবে না হবে তার সেটা নয়, কিন্তু ছেলেরা যখন আনন্দ করবে তার সুখ আলাদা। আর চুলদাড়ি কাটা এত ভিড়। আর তোমাদের দুলাভাই এমনি এসে রাত 12টা বাজে। আর বাদশা তো সেই দিনকে চুলদাড়ি কাটতে গিয়েছিল রাত 11টার সময়, গিয়ে দেখতেছে যে লাইন দিতে হবে সারা রাত ধরে। আর আমার সাকিবুলকে কেমন লাগছে দেখো, গোসল সেরে 7টা বাজে গোসল সেরে রেডি। আর একটা খুশির খবর, তোমাদের সাকিবুল সবসময় মসজিদমুখী, আজান সবসময় মনে হয় যে মসজিদেই আজান হওয়ার আগেই চলে যায়। আর আজকে ঈদের জামাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমজান মাস আমাদের প্রত্যেকে আগের বারে একটা কিনেছে, ফের এবারেও কিনেছে। নামাজ পড়ার মুখ নেই, বছরে একবার করে না বে করতেছে। খেলাম একটু, খেয়ে পানি খেয়ে চল যাও, দেরি হয়ে যাচ্ছে। سمع الله لمن حمده الله أكبر আমাদেরকে
দিও মাওলা। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ সুবহানাহু উম্মতি করে দিও মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতের জিন্দেগি আল্লাহ তুমি করে দাও মাওলা। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতকে নেক বানিয়ে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের ঈমানের সাথে নেক আমল করার তৌফিক দান করো মাওলা। আল্লাহ আমাদের প্রত্যেকের ইহকাল পরকালে উভয়কাল আল্লাহ তুমি নাজাত দান করো মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজ পাবন্দি সাথে আদায় করার তৌফিক দান করো মাওলা। আল্লাহ যারা এখনো পর্যন্ত তোমার ঘরে প্রবেশ করতে পারেনি, আল্লাহ হয়তো অনেকে তারা তোমার রমজান মাসে রোজা রাখতে পারেনি, আল্লাহ তাদের জন্য তোমার কাছে পানা চাই। আল্লাহ তাদের উপর হিদায়াত দাও। আল্লাহ তাদেরকে তৌফিক দাও। আল্লাহ তারা যেন তোমার দিনের উপরে অটুট থাকে মাওলা। তোমার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলতে পারে মাওলা। আল্লাহ সেবামন প্রত্যেকে চলার তৌফিক দান করো। আল্লাহ আমাদের প্রত্যেকের মৃত্যুকে আসার করে দিও। আল্লাহ আমাদের প্রত্যেকের মৃত্যুর সময় কলমা নসিব করো। আল্লাহ কাল কিয়ামতের দিনে আল্লাহ আমাদের প্রত্যেকের হিসাবকে আসার করে দিও। আল্লাহ আল্লাহ আমাদের হাত তুলেছি ও যে মাসুম বাচ্চা থেকে জোয়ার থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যে গুনাহ আছে গুনাহগারও আছে মাওলা। আল্লাহ যে হাতের প্রতি তোমার রহমত তোমার বরকত আছে মাওলা। আল্লাহ সেই হাতের ওসিলা করে আল্লাহ আমাদের প্রত্যেকের মনের তামান্না প্রত্যেকের মনের উদ্দেশ্যকে আল্লাহ প্রত্যেকের আমাদের নিয়তকে আল্লাহ তিনি কবুল করবো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ইউদুম গুনাহগার বান্দা তোমার কাছে যা কিছু চেয়েছি আল্লাহ চাওয়ার মধ্যে যদি কোনো কমি হয়ে থাকে আল্লাহ তা পূরণ করে দিই। আল্লাহ চাওয়ার মধ্যে যদি কোনো মেয়াদও হয়ে থাকে আল্লাহ তা মাফ করে দিই। আল্লাহ ইউদুম গুনাহগার বান্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সালামু আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين ثم آمين برحمتك يا أرحم الراحمين। তা আজকের আমার চোখের যে পানিটা দেখতে পাচ্ছি এটা অনেক আনন্দের পানি। কারণটা কি জানো? তোমাদের দুলাভাই এই 20 বছরের প্রথমবার মানে আমাকে বলতে হয়নি, নিজে নিজে রেডি হয়ে মসজিদে চলে গেছে বা সব রোজা রেখেছে। এটা হলো আমার কাছে সব থেকে বড় আনন্দ। একটা মেয়ের কাছে ভুগা বলে এই জন্য, নাহলে শরীরটা ঠিকঠাক হলে ভালো। আরে ওখানে ফেলুনি, ঘুরে রাখো দেখি আব্বা। আচ্ছা পানি তো দিচ্ছি। তো এখানে অনেক চিল্লাচিল্লি বলে ওরা ছেলেরা তো কথা বলছে, তাই জন্য এখানে মিউট করে দিয়েছি। একটা মেয়ের কাছে অলংকার হলো তার স্বামী। এই নয় যে স্বামীর টাকা আছে, স্বামী অনেক গয়না করে দিয়েছি, এটা অলংকার নয়। আমার কাছে আমার স্বামী অলংকার মানেই হলো যে একটা ভালো মনের মানুষ, যে একটা ভালো মানুষ, সেই রকমই। তা টাকা পয়সা কদিন, আজ আছে কাল নেই। আজকের যেমন আমার ভাইঝি বলতেছে যে আমার জীবনের প্রথমবার আমার জামাইবাবুকে আমি হাসতে দেখলাম, অনেক আজকের ঈদের দিনে অনেক আনন্দ করতে দেখলাম। সেই জন্যই কিন্তু আমার চোখের পানি, যে সবার দোয়া কবুল করেছে। আল্লাহ হেদায়েত যদি না করতো তোমাদের দুলাভাই যেতে পারতো না, মানে ইয়েতে রোজা রাখতেও পারতো না আর নামাজও পড়তে পারতো না। এটাই হলো সব থেকে বড় কথা। তা যাই পর হোক, এটাই হলো আমার কাছে অলংকার বা এটাই হলো গর্বের কথা। ও যদি ভালোভাবে চলে, ওর থেকে আমার কিছুই আসার নেই, চাওয়ার নেই। তা এখানে তোমার মামুরা সবাই এই জায়গাটায় হলো বুড়ুলের নিস্তব্ধ নিস্তার জায়গা, অতটা ভিড়ভাট্টা হয়নি। কিন্তু কোনো একটা অনুষ্ঠান হলে বা হলে এত ভিড় পা রাখা যায়নি। তাই এখানে অনেকটাই ভিড়। আর এই ভিডিও করছে আর আমার একটা ভাই বলতেছে যে এই যারা ভিডিও মুখ লুকাচ্ছে, কারণ যদি তার মারা দেখে তোমাদের মারবে বলে ওই জন্য নামাজ পড়তে চলে গেছে। তাই মিউট করে দিয়েছি। অনেক চিল্লাচিল্লি যতটুকু ওই জন্য আমার মনে হয় অনেকটা কারণ ওকে হাত খরচ দিয়ে মসজিদে দিয়েছে। আমি এটা শুনে অনেকটাই খুশি হলাম যে ও চায় যে ও কিছু হলে ও দেবে, মানে দান করবে, এটাই সব থেকে বড় কথা। তাই এটাই আমার আবুজি, আমার প্রাণ। একটা অন্যরকম। তোমাদের দুলাভাই বলছিল চলো একটু আমরা ঘুরে আসি,
কিন্তু আমি বললাম না, এত রোদে আমি তো বাইরে বেরোবোই না। তা আমি রান্না বাড়া করে একটু সিমুই খেয়ে ঘুমিয়েছি। ঘুম আর ছাড়েনি, এখনও পর্যন্ত ঘুম ছাড়েনি। ঈদের দিনটা আমাদের এইভাবে কাটে, অনেক আনন্দ এবং হই হুল্লোড় করে। এবছর ঈদটা আমার কাছে অনেক স্পেশালি ঈদ, মানে অন্যরকম। দোয়া করো যেন আগের বছর ইনশাল্লাহ আরও ভালো হয়, কারণ আগের বছর জানি না আমি বাঁচবো কি, বাঁচার আমার আছে কি, মানে আল্লাহই সবই জানে। যদি বেঁচে থাকি যেন আগের বছর ইনশাল্লাহ তোমাদের দুলাভাই যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটাই চাই আমি। আর এবছর তোমাদের দুলাভাইয়ের মিজাজটাও অনেক ঠান্ডা, মানে শান্ত মিজাজে ছিল। হ্যাঁ, অন্য সময় তবু একটু হতো, তার মানে ছেলেরা বড় হচ্ছে, আর ওই জন্য আর যখন তোমাদের দুলাভাই মানে ভালো পথে আসবে বা ওর পরিবর্তন হবে, সব থেকে খুশি কিন্তু হবে আমার 2 ছেলে, আমার শ্বশুর মানে আমার বাবা, তোমাদের দুলাভাইয়ের বাবা, এবং আমি, তারপরে আমার ভাই এবং আমার দাদারাও অনেক খুশি হবে। তা দেখো সেখানে কত মানুষজন। চলো এবার নদীর ধারটাই ঘুরতে যাবে। এরা হেঁটেই মেরে দিচ্ছে, মানে বিশ্বলক্ষ্মীতলা থেকে হেঁটেই যাচ্ছে। টোটো ভাড়া করেছিল, টোটো যায়নি বলে অন্যজন ভাড়া করেছে বলে এরা নিজেরা বললো না, বিশ্বলক্ষ্মীতলা পর্যন্ত মনে হচ্ছে হেঁটে হেঁটে সেখান থেকেই যাচ্ছে। আর সবাইয়ের তো মানে উদ্যম, যাব মানে বুরুলে যাব মানেই এখন যাই। আর এরা সেই স্ট্যান্ডে করে ভিডিও করছে, তার মানে আমার একটা ভাইয়ের ফেসবুকে ভিডিও ছাড়ে, সেই স্ট্যান্ডটা নিয়ে ওরা ভিডিও করছে। তা এদের যে এত আগ্রহ, আমার থেকে এদের বেশি আগ্রহ কোথাও ঘুরতে গেলে ভিডিও করে, আমার কিন্তু খুবই ভালো লাগে। এই তো আমার এই ভাইটা ভিডিও করতে, কিন্তু ভিডিও ভালোই করে। আর এই তো সব যাচ্ছে ঘুরু করতে, বেড়াও করতে। নদীর ধারটা দেখো, জোয়ার দিয়েছে, পুরো মুখোমুখি মানে পানি উঠে পড়েছে। তা দেখতেও ভালো লাগে, এই সব জায়গায় যেতে ভালো লাগে। কিন্তু কি বলো তো, আমার বিশেষ করে মনে হয় আমার ঘরটাই সব থেকে শান্তির জায়গা, যেখানে চুপচাপ শুয়ে থাকি, ঘুমিয়ে মানে বসে থাকি বা সংসারের কাজকাম করি, এটাই হলো সব থেকে বড় কথা। ঘুরতে যাওয়া তেমন কোনো একটা আগ্রহ নেই। সবাই বলেছিল, দাদাও বলেছিল যে আসবি, আমার মামিও বলেছিল যাবি, কিন্তু আমার আগ্রহ নেই। মানে সবাই, মাসি বলেছিল, নানি ননদ বলেছিল, কিন্তু আগ্রহটা সেই রকম আগের মতো আর নেই। মনে হয় ঘরটাই আমার সব থেকে শান্তির জায়গা এবং ভালো। তো চলো, এই করতে করতে ঈদের দিনটা এইভাবে কাটলো। আর তোমাদের দুলাভাই আজকের একদম অন্যরকম। আর এখানটায় আমার দিদি সিমুই দিয়ে গেছে, আমি মনে মনে ভাবছি দিয়ে যায়নি, কিন্তু আমি ঘুমিয়ে পড়েছি। আমার বড়দি আমাকে ডাকেনি, সিমুই দিয়ে গেছে। এই সিমুইটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, কারণ এই সিমুইটা ঝরঝরে করে ভাজে। প্রথম থাকতেই আমার বাচ্চা এই সিমুইটা খুব খেতে ভালোবাসে। অল্প মিষ্টি স্বাদ, ঘি দিয়ে ভাজে, তো সেই স্বাদ লাগে খেতে। তো চলো এবার তোমরা দেখতে থাকো আমাদের ভিডিও। আজকে সব কিছু বেশি হয়েছে, কারণ ছিল না, কিন্তু ঈদের পর দিনকে চাইবে সব কিছু। ঈদ মুবারক সবাইকে। তা আমার 20 বছরের জীবনের সবচেয়ে খুশির ঈদ বা সবচেয়ে আনন্দের ঈদ এটা। 20 বছর জীবনের মানে বিবাহিত জীবনে, যে থেকে তোমাদের দুলাভাইয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে, সেই থেকেই প্রথমবার আমি এত আনন্দ কোনো সময় পাইনি। তা আজকের কেন পেয়েছি এবং কিসের জন্য পেয়েছি সেটাই তোমাদের বলবো। তোমাদের দুলাভাই প্রথমেই, আল্লাহ যাকে হেদায়েত দেয়, সেটা আল্লাহ কাকে কখন হেদায়েত দেয় সেটা আল্লাহই জানে। কারণ হাজার বলেও তোমাদের দুলাভাইকে কিন্তু আমি সঠিক পথে আনতে পারিনি। তা আমি অনেক কাঁদাকাটা করেছি আল্লাহর কাছে। তাছাড়া এবছর রোজাটা বা ঈদটা আমার কাছে একদম অন্যরকম। যেটা আমি কেঁদেছি, কিন্তু আমার এটা খুশির কান্না।
কারণটাও আমি বলছি। কারণ হলো প্রথমবার আমার বড় ছেলে সব রোজা রেখেছে এবং নামাজ পড়েছে। আমার ছোট ছেলে প্রত্যেক ওক্তই নামাজে গেছে, শুধু ফরজটা যেতে পারে না, মাঝে মাঝে জোহরটা কামাই করে, কারণ স্কুলে যায় বলে। আর আমাদের এখানে তো রমজান মাসে ছুটি দেয়নি। ও কিন্তু গেছে, আর ও অনেকটা শিখে গেছে নামাজ পড়া। আর ওকে যে আমাকে তৈরি করে দিতে হয় নামাজের জন্য নয়, ও নিজে নিজে তৈরি হয়ে নামাজ পড়তে চলে যায়। আর তোমাদের দুলাভাই এই প্রথম আমার যে থেকে বিয়ে হয়েছে এক সময় একটাও রোজা রাখেনি। হয়তো কোনো সময় রেখেছে ভুলবশত, একটা রেখেছে, তাতে আবার কত রাগ ঝাল করতো। পুরো রোজাটা রেখেছে, হয়তো হাতে গোনা 2-4টে রাখে না, হয়তো 4টে মনে হয় রাখে না, কারণ ভোরবেলা উঠতে পারে না, আর একদিন খুব শরীর খারাপ করেছিল, ওই জন্য রাখে না। তা আল্লাহ হেদায়েত দিয়েছে। আর অন্য সময় সবসময় মেজাজ অন্যরকম রাগ ঝাল, কিন্তু এবারে এত শান্ত মেজাজ। আমি প্রথমবার বললাম তো, প্রথমবার রোজা বা ঈদ আমার অন্যরকম গেছে, খুব আনন্দ সহকারে গেছে। আল্লাহ হেদায়েত করেছে। তাছাড়া কিছু মানুষের দোয়া আছে আমার সঙ্গে, তাদের দোয়াতে তোমাদের দুলাভাই। আর কালকেরে হঠাৎ আমাকে তো আমার ছেলে চুড়িদার কিনে দিয়েছে, তারপর বলতেছে না ঈদের দিনকে শাড়ি পরবি বলে কাজ করেছিল, আমার জন্য এই শাড়িটা এনেছে, আমার চুড়ি কিনে দিয়েছে। আর আমার যে ভাবিটা চুড়ি পরায়, আমার হাতটা ভালো বলে চুড়ি গড় গড় করে উঠে যাচ্ছে বলে 1.5 ডজন করে চুড়ি পরে দিয়েছে। আর এই কানেরটা তোমাদের দুলাভাই সকালবেলা বলতেছে, নামাজ পড়ে এসে বলতে যা তুই এগুলো কিনে নিয়ে আয়। আর অন্য সময় নামাজ পড়ার জন্য বলতে হয় রেডি হও না গো, রেডি হও না গো। আজকের কিন্তু বলতে হয়নি যে রেডি হও, নিজে নিজে রেডি হয়ে আপনি চলে গেছে। আর আমিও তোমাদের দুলাভাইয়ের কাছে একটা জিনিস চেয়েছিলাম, সুরমা। আর বলেছিলাম কাজের অবস্থা যেমনি খারাপ, তুমি কিছু দিও না আমাকে। তা তোমাদের দুলাভাই আমাকে সুরমা দিয়েছে, সবটাই দিয়েছে এবং খুব খুশির সহকারে দিয়েছে। আর আমি এবছর ঈদটা আমার খুব সুন্দরভাবে গেছে তোমাদের দোয়ায়। আর অনেকে বলে এই দাদার বুট পড়িস নি, অনেকে বলে, কারণ আমাদের হাফেজ সাহেব দাদা এটা কিন্তু দোয়ার মাধ্যমে বলেছে, এ 5 জনের হাত তোলা, তারির মধ্যে 5 জনের মধ্যে এই মানে 1000 জন হাত তুলতে, যে তারির মধ্যে একজন হয়তো নেকবান্দা আছে, তার হাত তোলার জন্য অনেকের হাত তোলা কবুল হতে পারে। তা সে একদম সঠিক, ঠিকই, যে 5-10 জনের হাত তোলার মধ্যে যদি একজন সৎ মনে বা আল্লাহর নেক ভালোবাসার মানুষের হিসেবে হাত তুললে, তাদের সঙ্গে হাত তুললেও তোমার কবুল হয়। তা আমার সেই রকম, আমি খুব খুশি তোমার দুলাভাই এবছর ঈদটাই। তা হ্যাঁ, কেমন লাগছে বলবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আল্লাহ হাফেজ। ঈদটা কার কেমন কাটলো সেটা বলবে। আমার তো খুব ভালো লেগেছে। আর আমার বড়দি আমার জন্য সিমুই এনেছে, আমি মনে হয় ঘুমিয়ে পড়েছি, ওই জন্য সে আজ আমাকে ডাকেনে, সিমুইটা চাপা দিয়ে রেখে চলে গেছে তোমার মাসি। আর আজকের ঘুরতে যাবো, সবাই ঘুরতে গেছে। তোমাদের দুলাভাই বললো চলো বলে, আর দুজন মিলে দুটো ঘরে শুয়ে পড়েছি। আমি শুয়ে পড়েছি এই ঘরে, আমাকে আর ডাকেনে, উনি শুয়েছে ওই ঘরে। আর ঘুরতে যাওয়া হয় না, থাক পরে অন্য সময় যাব। আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করবে, তোমাদের দোয়া আমার সাথে থাকবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।